नमस्कार। आज থেকে আমি আমার ডেইলি সকালে আমি কি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সকাল 5:30, 5:35 মতন। আমি এই যে উঠে পড়েছি। উঠে আমি ডেইলি আমার অভ্যাস সকালবেলা ভগবানকে প্রার্থনা করা বা গ্রেটফুল হওয়া। আমার ভীষণ ভালো লাগে সকালবেলা প্রার্থনা করতে কিংবা পুরো সৃষ্টিদাতাকে থ্যাংক ইউ বলার জন্যে যে আমাকে এত কিছু দিয়েছে। এই জন্যে যাই হোক, এই যে চলে এসেছি, হয়ে গেছে আমার প্রার্থনা করা, চলে এসেছি আমি ইস্ত্রি করতে। কী হয়েছে জানেন তো, কালকে যেহেতু রবিবার ছিল, রবিবারে তো বাচ্চাদের স্কুল ছুটি, তো আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে। আমার ইস্ত্রি যখন করি আমি জামা প্যান্টগুলো, তখন ও এসেছিলো, ওই জন্য আমি ইস্ত্রি করতে পারিনি। আর বড় মেয়ে শুয়ে আছে। এখন বাজে 6টা বাজে। ও অবশ্য পড়তে চলে যায়, কিন্তু আজকে ওর পড়াটা টিচার ফোন করেছিল যে এখন না, বিকালবেলা, ওই জন্য ও শুয়ে আছে। যে মেয়েদের জামা প্যান্ট রেডি করে রেখে তবে যাব রান্না করতে। কারণ আপনারা তো জানেনই যে ওরা স্কুলে যায় 8টা, 8:30টার ভেতরে ওদের গাড়ি চলে আসে, তো 8টার মধ্যে ওদের রেডি হতে হয়। গিজারটা অন করে দিয়েছি, ওরা স্নান করে তারপরে রেডি হয়ে চলে যাবে। তারা না, আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখায়। এখানে বৃষ্টির সময় সকালবেলা ভীষণ কুয়াশা হয়। আমাদের এখানে তো মাইডল্যান্ড বললেও তবুও চারিদিকে পাহাড়, খুব কুয়াশা হয়। কিন্তু গরমের সময় কোনো কুয়াশা হয় না। যে আমি আমার মেয়েদেরকে সকালে ফোটানো জলটাই দিই ওদের স্কুলে খেতে, ওই জন্য জলও ফুটানো হয়ে গেছে। ফুটিয়ে নেওয়ার পরে দুধও বসিয়ে দিয়েছিলাম। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করলো। হয়তো অনেকে ভাবতেও পারে কিংবা বলতেও পারে যে তুমি এতদিন ভিডিও কেন করোনি। আমি এতদিন ভিডিও, সত্যি কথা বলতে আমি এই বিষয়টা জানতাম না বলতে আমি তো বেশিরভাগ ফোন ইউজ করি না বললেই হয়। কারণ আমার বড় মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে। এবার ওকে টিউশনে দিয়েছি। তো ইংলিশ মিডিয়ামে কতটা পড়াশোনার চাপ, কতটা পড়াশোনা আপনারা সবাই জানেন। সবার বাড়িতে বাচ্চা আছে, তো জানেন তো সবাই কী ধরনের চাপ। তো ওকে আমি ক্লাস 6, এতদিন আমি ওকে টিউশনে দিয়েছিলাম না, আমি নিজেই পড়াতাম। এমন নয় যে আমার ছোটো মেয়েকে টিউশনে দিয়েছি। আমার ছোটো মেয়ে ও ক্লাস 2-তে পড়ে, কিন্তু এখনও জানেন তো আমি নিজেই পড়াই। আমি নিজে পড়াই, লেখাই, সব কিছু আমি নিজেই করাই, কোনো টিউশন নেই। বড় মেয়েটাকে দিয়েছি কারণ হচ্ছে যে আমি তো মালয়ালম ভাষা জানি না। এখানে ওরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু মালয়ালম একটা বিষয় ওদের নিতেই হবে, ওরা নিয়েছে, ওই জন্য মালয়ালমটা জানি না হয়। আর মাধ্যমিক দেওয়ার জন্য বেশি দিন নেই, ও 3 বছর মতন আছে, ওই জন্য ওকে এইবারে টিউশনে দিয়েছি। আর একটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে। জানেন তো আমি না, বিয়ের আগে আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসতাম বলতে আমার বড় মেয়ে যখন 7 মাস আমার পেটে প্রেগনেন্ট ছিলাম আমি, তখন আমি উচ্চ মাধ্যমিক এইচএস দিয়েছিলাম। তো তখন আমি ইংলিশটা, আমাদের ওখানে তো ইংলিশ মিডিয়াম স্কুলে আমি পড়তাম না, দত্ত ফুলিয়া ইউনিয়ন ফর গার্লস স্কুলেই পড়তাম আমি। কিন্তু আমি ইংলিশটা তখনও খুব ভালো পড়তে পারতাম। প্লাস আমার মেয়েদের সঙ্গে, ওরা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওদের সঙ্গে পড়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এখন যদি গুগলে একটা নিউজও দেখতে যাই, তবুও আমার সেই ইংলিশটাই ভালো লাগে। বেঙ্গলিটা আমি পড়ি না বললেই চলে, এত ভালো লাগে। আর এত শিখে গেছি না ইংলিশটা, আপনাদেরকে বলে বোঝাবো না। বিশেষ করে চর্চা থাকলে মেন হচ্ছে সব কিছুই শেখা যায়। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করে ফেলেছি। একটা বিষয় জানেন তো, যে মায়েরা একটু হেলদি লাইফস্টাইল পে চলে, তারা না সব সময় খোঁজে যে বাচ্চাদের নিজেকে কিভাবে গ্রিন কালার খাবে, নিজে খাবে, প্লাস বাচ্চাদেরকে খাওয়াবে, সব সময় হেলদিটার ওপরেই ডিপেন্ড বেশি করে। এই যে তার জন্যে আলুর তরকারি রান্না করছি। একটু বিনস এনেছে ওর পাপা, তো একটু বিনসও দিয়ে দিলাম। আর আপ্পামটা কিনেই নিয়ে আসা হয়েছে, কারণ মেয়েরা বলেছিল না আগের দিন যে কি খাবে ওরা,
তো ওই জন্য চালটা ভেজানো হয়নি। আপ্পাম তো চালের গুঁড়ো দিয়ে বা বানানো হয়, তো বানানো হয়নি, ওর জন্য কিনেই এনেছে। এই যে ওদের খেতে দিয়ে দিই, প্রায় 8টা বেজেই গেছে, ওরা 8:30টার মধ্যে চলে যাবে। তরকারির হয়তো আপনাদের মনে হচ্ছে যে তরকারির কালারটা হয়নি, কিন্তু কালারটা না খুব সুন্দর হয়েছিল, কিন্তু ফোনে আসেনি, আমি আর কি করতে পারি। আমি একটা বিষয় শেয়ার করি, আমি চাই না যে আমার ভিডিও কেউ দেখুক, দেখে নিয়ে সেও চেষ্টা করুক তার লাইফটাকে আরও সুন্দর করার। একটু আমিও শিখেছি, যেরকম ইউটিউব দেখে সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি, কেননা আমার এখানে আমার অন্য কোনো ফ্যামিলি কেউ নেই, আমরাই থাকি। তো আমি যেরকম শিখেছি ওরকম আমার ভিডিও দেখে যদি কেউ একটু শিখতে পারে, সেটাই আমি চাই। এই যে কথা বলতে বলতে এই যে চলে এসছে, দুজনা মিলে চুল ফাচ্ছে, কিন্তু ও বাঁধতে পারে না, আমি বেঁধে দিই, একটু চেষ্টা করছে। অবশ্য বাঁধা হয়েও ছিল না, আমি পরে বেঁধে দিয়েছিলাম, কিন্তু ওটা ফোনে স্ক্যাপ করতে মনে নেই বলতে সকালবেলা ওই সময়টা তো আপনারা যাদের বাচ্চারা স্কুলে যায় তারা তো জানেনি কতটা ব্যস্ততার মধ্যে যায়, তো ওই সময়টা সময় হয় না, আমি পরে বেঁধে দিয়েছিলাম। এই যে সবজি চলে এসছে, সকালবেলায় সবজি। একটা বিষয় জানেন তো, এখানে না সবজি বলতে কিচ্ছু পাওয়া যায় না, যেহেতু কেরালা সব জায়গায় পাহাড়, এগুলো না সব তামিলনাড়ু থেকে আসে, ওই জন্য ভীষণ দাম, অতিরিক্ত দাম, আর আপনি চাইলেও সব সবজি পাবেন না। এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার জন্যে। আপনারা যারা আমার ডেইলি 2-1টা ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন যে আমি আজওয়াইন ওয়াটার খাই সকালবেলা, তো এটাই আমার আজওয়াইন ওয়াটার। চাইলে আপনারাও খেতে পারেন, এমন নয় যে শুধু আজওয়াইন দিয়েই খেতে হবে, জিরে দিয়েও আপনারা জিরে ফুটিয়ে জলটা খেতে পারেন, কিন্তু আমার জিরের ফ্লেভারটা সেরকম ভালো লাগে না, ওই জন্য আমি জিরেটা খাই না। আমার আজওয়াইনের ফ্লেভারটা ভীষণ পছন্দ, এই জন্য খাই। তার সঙ্গে সঙ্গে এই যে আপনাদের একটু আমার ফুল গাছটাও দেখিয়ে দিলাম, 3-4 রকমের ফুল ফুটেছে গাছে, কত সুন্দর লাগছে বলুন। এগুলো হচ্ছে দোপাটি গাছগুলোতে এখনও ফুল আসেনি, 3-4 রকমের লাগিয়েছিলাম, এখনও ফুল আসেনি, ফুল আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজওয়াইনের সঙ্গে একটু লেবু নিয়েছিলাম, কেননা আজওয়াইন জাস্ট ফ্লেভার দেয়, তাছাড়া তো আর কিছু না, এই জন্য লেবুটা দিয়েছিলাম। লেবুর জল খাওয়া খুবই ভালো, আপনারা গুগলে সার্চ করে দেখবেন। মেন কি জানেন তো, ডায়েটিং ছোট্ট চেঞ্জ করতে হয় আমার মনে হয়, বেশি চেঞ্জ না করলেও আমরা হেলদি লাইফস্টাইল করতে পারি। ছোট্ট চেঞ্জ, যেমন হচ্ছে দুধ চা না খেয়ে একটু র চা খাওয়া। কিছু মানুষ আছে, আমি নেগেটিভ কথা বলতে চাই না, আমি পজিটিভই বলতে চাই, তবুও কিছু মানুষ আছে দেখি দুধ চা দেখায় ইউটিউব ভিডিওতে, আপনারা যারা দেখেন তাদেরকে আমি কিছু বলছি না, তবুও আপনারা একটু হলেও গুগলে সার্চ করে দেখবেন, আমাদের কাছে সব কিছু আছে, তবুও আমরা কিছু সময় ভুলে যাই। আপনারা সার্চ করে দেখবেন যে দুধ চা খেলে কি হয় আর কতটা ক্ষতি। কেউই আমরা চাই না যে আমরা নিজেদের ক্ষতি চাই, তবুও একবার হলেও গুগল করে দেখবেন দুধ চা খাওয়ার কি ইফেক্ট। দুধ চা এমন নয় যে আমি খেতাম না, আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, আমিও না আগে দুধ কফি খেতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু তারপরে একটু করে সপ্তাহে 2 দিন দেখা গেল দুধ কফি খেলাম, 3 দিন গরম জল, এরকম করে করতে না এখন একদমই ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার ছোট বেবি যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার অনেকটা ওভার ওয়েট হয়ে গেছিলো, তো এখন অনেক মেনটেন করে নিয়ে চলে এসেছি। অবশ্য অনেক দিনকার বিষয়, 6 বছর আগেকার। যাই হোক, আপনাদের সঙ্গে যে কথা বলতে আমার অনেক কাজও হয়ে গেল, মেয়েরা চলে গেছে স্কুলে, জল খাওয়া হয়ে গেছে, এবার আমার বিছানা গোছানো সময়, বেড করে নিয়ে আমি ডাস্টিং করে তারপরে একটু কিছু খেয়ে তারপরে যাব নদীতে। যারা অসুস্থ তারা যদি একটু ছোট চেঞ্জ করে, যেমন খাবার খাওয়ার আগে একটু শসা, একটু গাজর, একটা স্মল বোলের 1 বোল খেয়ে নিল,
অসুস্থ বলে না, যেহেতু এখন এত পলিউশন, এত চারিদিকে এত প্রবলেম, এত রোগ আমরা নাম শুনি। তো আমার মনে হয় একটু হলেও আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা উচিত আমার মনে হয়। এমন নয় যে আমি অসুস্থ হই না, আমিও অসুস্থ হই, কিন্তু জানেন তো আমি যেহেতু একটু হেলদি লাইফ করি আর ডায়েটিং করি, তার জন্য জানেন তো বলতে নেই আমি একদমই অসুস্থ হই না। বছরে একবার তাও হই কি না বলতে পারবো না, কিন্তু আমার পিরিয়ডসের সময় ভীষণ পেটে ব্যথা হয়, এটাই হচ্ছে আমার মেন অসুখ। তার জন্যে আমি অনেক 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 চেষ্টা করি যে এটা করি সেটা করি, চেষ্টা অনেক করি যে সেরে যাওয়ার, তবুও সারে না। এই যে কথা বলতে বলতে চলে এসেছি ছাদে। আমি না এখানেই জামা প্যান্ট মেলি, যখন জামা কাপড়গুলো একটু ভেজা থাকে ওপরে দিই, আর যখন একটু শুকিয়ে যায়, ভীষণ রোদের তাপ তো কেরালাতে, ওই জন্য নিচে দিই। জামা কাপড় তুলে নিয়ে আসা হয়ে গেছে, এবার দাঁড়ান একটু ব্ল্যাক কফি খাবো। এর ভেতরে না আমি চিনি একদমই দিই না, আমি চিনি খাই না বললেই চলে। তো 3 বছর হয়ে গেল প্রায় আমি চিনি বন্ধ করে দিয়েছি।